কারফিউ চলছে, তবে সেই কারফিউ বাতিলের ঘোষণা দিয়েছে ছাত্র সমন্বয়কারীরা। আন্দোলনকারীদের উপরে হামলা, গুলি, সংঘর্ষ সেটা অব্যাহত আছে। নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সর্বশেষ খবর হচ্ছে ৭৮ জন মারা গিয়েছেন। সিরাজগঞ্জে ১১ জন পুলিশ নিহত হয়েছেন। সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এই তথ্যটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। ঢাকায় ৫ জন নিহত হয়েছেন, এর মধ্যে সায়েন্স ল্যাবে ১ জন নিহত হয়েছেন। এই ৫ জন হচ্ছেন আন্দোলনকারী। মুন্সিগঞ্জে নিহত হয়েছেন ৪ জন। মুন্সিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ৪ জন মারা গিয়েছেন বলে গণমাধ্যম নিশ্চিত করেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। গুলিবিদ্ধ একজনকে ঢাকায় আনার পথে সিরাজ খানে মারা যান। মাগুরায় নিহত হয়েছেন 4 জন। এদিকে মাগুরায় পুলিশ বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে আরও 4 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 10 জন। রোববার সকাল 11টার দিকে, মানে আজকে সকাল 11টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। রংপুরে নিহত হয়েছেন 5 জন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। রংপুরে বগুড়ায় নিহত হয়েছেন 3 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বগুড়ায় 3 জন নিহত হয়েছেন। দুপুর 1টা পর্যন্ত সেখানে 2 জনের নিহতের তথ্য পাওয়া গেল। পরবর্তীতে আরও 1 জনের খবর নিশ্চিত করছে মানবজমিন। লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়েছেন 5 জন, আহত 50 জন এবং সংঘর্ষে এই 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। সিরাজগঞ্জে আরও 9 জন নিহত হয়েছেন, যারা এর আগে আমরা যেটা বলছিলেন যে পুলিশ সদস্য নিহত হয়েছেন 11 জন, কিন্তু তার বাইরে আন্দোলনে অংশ নেওয়ার কারণে আরও 9 জন নিহত হয়েছেন। বরিশালে নিহত হয়েছেন 2 জন, জয়পুরহাটে নিহত হয়েছেন 1 জন, কুমিল্লায় নিহত হয়েছেন 2 জন, কিশোরগঞ্জে নিহত হয়েছেন 4 জন, এছাড়া ভোলায় 3, ফেনীতে 7 জন এবং ধামরাইতে 1 জন নিহত হয়েছেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সেখানে 3 জন নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি সিলেটের গণমাধ্যমগুলো থেকে। সারা বাংলাদেশে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর পাশাপাশি 3 দিনের জন্য অফিস আদালত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাহী আদেশে। এদিকে কারফিউ চলাকালীন সময়ে দেখামাত্র গুলির নির্দেশও রয়েছে, যেটা এর আগেই যখন প্রথমবার কারফিউ জারি করা হয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছিলেন যে কারফিউ তার নিয়ম অনুযায়ী চলবে, শ্যুট এট সাইট দেখামাত্রই গুলি হবে। তবে এর প্রতিবাদ জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। তিনি বলছেন যে শ্যুট এট সাইট মানে দেখামাত্রই গুলির নির্দেশ, এটি বেআইনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে এখন যারা আন্দোলন করছেন মাঠে তারা ছাত্র আন্দোলনকারী নয়, এরা তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং তিনি কঠোর হস্তে তাদেরকে দমন করবেন। এরই প্রেক্ষিতে কারফিউ চলছে বাংলাদেশে। সর্বশেষ খবর এখন পর্যন্ত আমরা জানি না যে কারফিউ শুরু হওয়ার পরে কী অবস্থা রয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা ঢাকামুখী লং মার্চের ডাক দিয়েছেন আগামীকাল। এখন কারফিউর মধ্যে সেই লং মার্চ সফল হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সবাইকে দুপুর 2টার মধ্যে শাহবাগে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন তারা। আসম আসম, রানা টিভি, লন্ডন।